আমরা জলন্ধর থেকে বেরিয়েছিলাম সকাল সকাল, তো এখন রাস্তার মাঝখানে এইখান থেকে মানালি যাচ্ছি। মানালি আরও 3-4 ঘন্টা লাগবে। আজকে গাড়ি আছে, আজকে গাড়ি চলে আমাদের জলন্ধরের নতুন কাকাবাবু নিয়ে আছেন পাঞ্জাবি গাড়ি, নিজস্ব গাড়ি। তাই সকাল সকাল বেরিয়ে গেলাম। নিজস্ব গাড়ি, আমরা সবাই তো চলো মানালিতে দেখা হবে। আমরা এই যে নতুন স্কর্পিও আমি গাড়িতে বেরিয়েছি। কোনো আর্মিতে জব করে, তো কালকে পুলিশের ছিল জব কাকা, আজ আর্মি। তো রাস্তা খুব সুন্দর আর সবাই খুব ভালো লাগবে বাইক। তো আমরা পাঞ্জাব ছেড়ে অনেকক্ষণে ছেড়ে দিয়েছি, এখন হিমাচল প্রদেশে এন্ট্রি করে দিয়েছি। এখান থেকে মানালি আরও 1-150 কিলোমিটার। তো এখানের ভিউটা দেখো না যায় না, একটু ইয়ে টাইপ লাগছে, বাস খুব সুন্দর লাগছে। আজকে আমরা মানালিতে নাইট স্টে করবো। খুব সুন্দর ভিউ আমাদের গাড়ি। আমরা পাঞ্জাব অমৃতসর থেকে যখন বেরিয়েছিলাম খুব সকাল সকাল বেরিয়েছিলাম, আর এখন 10টা বাজে আমরা হিমাচল প্রদেশে চলে এসেছি। অনেকক্ষণে এন্ট্রি করেছি, তো জায়গাটা খুব ভালো লাগছে। ঘুরছি, একটা হাইওয়ে সাইডে দাঁড়িয়েছিলাম চা খেতে। তো এটা কোন নদী জানিনি, বাস খুব ভালো লাগছে। আই লাভ হিমাচল। लड़की को देखा तो ऐसा लगा। তো আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি মানালি, এখান থেকে প্রায় 60-70 কিলোমিটার হবে। আজ মানালিতে স্টে করবো, তারপরে লাদাখ হোক, কার্গিল, তারপরে ওই পরে জম্মু কাশ্মীর। আমরা বলেছিলাম, ভিডিওটা বানাচ্ছিলাম যে আমরা জম্মু কাশ্মীরেতে ওই পাশে আগে এন্ট্রি হবো, তো ওইদিকে হয়নি। অমরনাথ যাত্রার জন্য কিছু ট্রাফিকের জন্য আমরা ওইদিকে এখন যাইনি। ফার্স্ট আমরা লাদাখ যাচ্ছি। তো
আমরা জলন্ধরে ছিলাম, নাইট স্টে করেছিলাম পাঞ্জাবে। এখন আমরা পুরো হিমাচল প্রদেশে আছি। এইখান থেকে হিমাচল প্রদেশে জায়গার নাম নেই, বাস এইখান থেকে জায়গাটা খুব সুন্দর। এগুলোতে ডালিয়া ধরে আছে, একটা বাগানে দাঁড়িয়ে এসেছি। তো এখান থেকে 60 কিলোমিটার। আজকে ওখানে নাইট স্টে করবো। কাল সকাল সকাল আমরা আর্লি মর্নিং লাদাখের উদ্দেশ্যে রওনা দেবো। আজ আমাদের আছে সাথে লাখ নিও পুলোরো। দেখো জায়গাটা এখানে খুব সুন্দর, খুবই সুন্দর। এইখানে আমাদের গাড়ি চারজনের, পাঞ্জাব থেকে একজন এড হয়েছে, 5 জন কাকাবাবু যা আর্মিতে জব করে। এটা রাস্তাটা, এই বাড়িটা খুব সুন্দর লাগছে পাহাড়ের কোলে। তোকে দিয়ে দিল তো, কোনোটাই তো সবাই তোর প্রবলেম, বুঝতে পারছিস? আমি প্রবলেম, কাকা প্রবলেম। আমাকে তো সব থেকে ইয়ং তোমার কাকাই মনে হয়। পুরোটা তো ফাইনালি আমরা মানালি পৌঁছে গেছি। রাস্তায় আসার সময় খুব মজা করেছি, রাস্তা সত্যি খুব সুন্দর। আমাদেরকে, আমরা শাল জঙ্গলে থাকি ঝাড়গ্রামে কোথায়, আর এখানে আউটস্ট্যান্ডিং প্লেস। জায়গার কোনো তুলনা হবে না। আমরা এখন আছি চার্জ করে মানালিতে আছি। মানালি কাকাবাবু ওর পুরো মেতে গেছে। তো এইখান থেকে আমরা মানালিতে নাইট কাটাবো না, এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো জিসপা। তো কালকে উদ্দেশ্যে আবার ওইখান থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দেবো নিলাম। তো জীবনের স্বপ্ন ছিল বাই রুট গাড়ি করে আসবো ঝাড়গ্রাম টু লাদাখ, এবার লাদাখ হয়ে আমরা কাশ্মীর দিকে যাবো। আমাদের ফার্স্ট ইয়ে ছিল যে কাশ্মীর আসার। তো ফার্স্ট আমরা শ্রীনগর হয়ে ঢুকিনি, ওই কিসের জন্য, ওই অমরনাথ যাত্রার জন্য শ্রীনগর দিয়ে যায়নি। তো আমরা লাদাখ হয়ে করে শ্রীনগর ওই পাশে নামবো। ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। বাই, চলো।
এই সেই হোটেল প্ল্যান কিছুদিন আগে ভিডিও দেখেছিলাম মানে উদ্বোধন তো এইখানে পৌঁছে গেছি। এটা হোটেল প্ল্যান, এখন এন্ট্রি হবো, ওইখানে ঢুকবো। তো জায়গাটা দেখো খুব সুন্দর। এখানে এই সেই হোটেল টেলান আমরা এক্সিট হলাম প্রায় 13 কিলোমিটার এসে করে, যেটা দেখেছিলাম ভিডিওতে। আজ তা দেখলাম ওই যে হোটেলটা, এখানে এক্সিট হলাম। ইন ওই পাশে পাহাড়ের ওই পাশে হয়েছিলাম, এসে করে এখানে দাঁড়িয়েছি, ছবি ফবি তুলছি। কাকাও মনোযোগ লেগে পড়েছে। আর আমরা এই জিপসা না জায়গাটার নাম, জিপসাতে গিয়ে রাত থাকবো। ওই দেখো বরফ গলে গলে পড়ছে অলরেডি দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগছে।
তো ঝাড়গ্রাম টু লাদাখ কাশ্মীর যে ট্যুরটা ছিল তার মধ্যে আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে পাঞ্জাবের জালান্ধারে ছিলাম। জালান্ধার থেকে আমরা আজকে সকালে বেরিয়ে এসেছিলাম মানালির উদ্দেশ্যে। মানালি থেকে নাইট হোল্ড করার ছিল, ওইখানে করিনি। মেসপা বলে একটা জায়গা আছে, এখানে নাইট হোল্ড করলাম। কাল সকালবেলা লাদাখ, লে লাদাখ।